হ্যালো এভরিওয়ান, আজ ছিল আমার স্ক্রিনিং ক্যাম্প একটি ছোট্ট গ্রামে। কিন্তু আজ আমি যত তাড়াতাড়ি ক্যাম্প শেষ করার চেষ্টা করছি ততই সবাই আসতে লেট করছিল। এদিকে আকাশটাও দেখুন কালো মেঘে ঢেকে এসেছে। তো ক্যাম্প শেষ করে ফিরে এসে সোজা চলে গিয়েছিলাম মিয়ামরে। গতকাল ছিল আমার দাদার বার্থডে আর আমি বাড়ি যাচ্ছি তার পরের দিন। তো স্টেশন ঢুকতেই দেখি ট্রেনও আজ প্রথমবার ঠিক টাইমে চলে এসেছে। তারপর ট্রেনে উঠে আমার জার্নি শুরু হয় টানা 5 ঘন্টা। তারপর ট্রেন থেকে নেমে আবার বাসে উঠে পড়ি আর বাড়ি পৌঁছতে অনেকটাই রাত হয়ে যায়। পরের দিন সকালে উঠে দেখি ব্রাশ নিতেই ভুলে গেছি। এবার বাড়িতেও একটি ব্রাশ ছিল কিন্তু পুরনো হওয়াতে মা সেটা ফেলে দিয়েছে। তো কোনো ব্যাপার না, আজ এই গাছের ডাল দিয়েই ব্রাশ করব। তো এইভাবে গাছের ডাল দিয়ে কে কে ব্রাশ করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর ফ্রেশ হয়ে দাদার বার্থডে কেক কাটার পর্ব শুরু করেছিলাম। আসল বার্থডে তো 2 দিন আগেই পেরিয়ে গিয়েছিল, কারণ আমার জন্য সবাই অপেক্ষা করছিল। আর সত্যি বলতে ফুল ফ্যামিলি একসাথে মজা করার ব্যাপারটাই আলাদা। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তারপরে আমার চোখে পড়লো ওই ছোট্ট চালাঘরটা। ভাবলাম ওখানে গিয়ে একটু বসবো, কিন্তু কিছুটা গিয়েই দেখি চারিদিকে ঘেরা রয়েছে, কারণ ওর ভেতরে লঙ্কার চাষ করা হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের ড্রাগন গাছ। এবার কিন্তু অন্যান্য বছরের থেকে একটু বেশি ফুল এসেছে। তবে ফুল এলেও সব ফুলে কিন্তু ফল হয় না। এই যে যেমন লম্বা লম্বা সবুজ সবুজ ফুল দেখতে পাচ্ছেন, এতে ফল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু লাল লাল কালারের ফুলে কিন্তু ফল হয় না, তার আগেই ঝরে পড়ে যায়। আর এই দেখুন, এই গাছে ফল অলরেডি চলে এসেছে, আর এটা পাকতে কিন্তু অনেকটাই সময় লাগে। বড় গাছে তো ফুল ফল কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই বা হোক, পরের দিন আমি আবার ফিরে যাব, তাই জন্য আম পাড়া শুরু করেছে। এদিকে আমিও পাচ্ছি 2-1টা করে। তারপরে দেখলাম বিশ্ব পরিবেশ দিবস তো কবেই শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে গাছ লাগানোর পর্ব এখনো শেষ হয়নি। তবে গাছ লাগাতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো পরের দিন আমার আবার শুরু হয় 5 ঘন্টার জার্নি। তবে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।